আসন্ন ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে এডিসি বর্তমান শাসক দল তথা তীব্রমতা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। কি সেই সিদ্ধান্ত? ভিলেজ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে এই বড় ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছেন? এই সিদ্ধান্তের পেছনে কী রহস্য রয়েছে? 2023 বিধানসভা নির্বাচন, বিভিন্ন উপনির্বাচন, সেই সঙ্গে লোকসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণের নিরিখে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। কারণ রাজ্য রাজনীতিতে যে নয়া সমীকরণ তৈরি হয়েছে, সেই রাজনৈতিক সমীকরণে অন্যতম ভরকেন্দ্রে রয়েছে তীব্রমতা। প্রধান বিরোধী দলের পদ ছেড়ে দিয়ে শাসক দলের শরিক হয়ে উঠেছে তীব্রমতা। তাই এই পরিপ্রেক্ষিতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পরবর্তীকালে এই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তীব্রমতা দল। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এই রাজ্যের রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সম্প্রতি অনুষ্ঠিতব্য পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তীব্রমতা দল যে রাজনৈতিক শিক্ষা নিয়েছে বিজেপির কাছ থেকে, তার উপর নির্ভর করেই নাকি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে কোনো ধরনের প্রকাশ্য বিবৃতি কিংবা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্রমতা সুপ্রিমো নিজের বক্তব্য জনসমক্ষে পেশ করেনি। দলীয় হাই প্রোফাইল নেতৃত্বদের সামনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি প্রকাশিত করেছেন বলে জানা গিয়েছে। তবে কী সেই সিদ্ধান্ত নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্রমতা কর্মীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। 2024 সালের শেষ দিকে এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট তৎপরতা শুরু করে দিয়েছে। তাই তীব্রমতা দল অত্যন্ত গোপনে আসন্ন ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে স্পষ্টভাবে তীব্রমতা দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে আসন্ন ভিলেজ নির্বাচনে 1 ইঞ্চি জমিও অন্য কোনো রাজনৈতিক দলের জন্য ছাড়া হবে না। অর্থাৎ কংগ্রেস, সিপিএম, অন্যান্য আঞ্চলিক দল তো নয়, বরং শাসক দলের বড় শরিক বিজেপির জন্য কোনো অংশেই ভিলেজ নির্বাচনে জমি ছাড়া হবে না। অর্থাৎ আসন্ন ভিলেজ নির্বাচনে তীব্রমতা দল বিজেপির জন্য আসন ছাড়বে না, এটা নিশ্চিত। কারণ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল তীব্রমতার জন্য বিশেষ কয়েকটি আসন ছাড়া সমস্ত আসনই একা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাই তীব্রমতা দল আসন্ন ভিলেজ নির্বাচনে কোনোভাবেই বিজেপির জন্য আসন ছাড়বে না। এই বিষয়কে কেন্দ্র করে তীব্রমতা দল চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন যে আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপিকে যদি আসন ছাড়তেই হয়, তবে এই নিয়ে রাজ্যের সঙ্গে নয়, বরং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার পর কতখানি আসন ছাড়া হবে, কিভাবে ছাড়া হবে, কী শর্তে ছাড়া হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দিল্লিতে। বিজেপি রাজ্য নেতৃত্বকে এড়িয়ে দিল্লিতেই হবে চূড়ান্ত বৈঠক এবং সেই বৈঠকে বিশেষ কিছু শর্তও রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। নির্বাচনে যে রাজনৈতিক দলের প্রাধান্য থাকবে, সেই রাজনৈতিক দলই আগামী দিন এডিসি এলাকায় রাজত্ব করতে পারবে। এই বিষয়টা প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনেই অত্যন্ত জলের মতো পরিষ্কার হয়ে আছে। তাই স্বাভাবিকভাবে তীব্রমতা দল এডিসি এলাকায় নিজেদের আধিপত্য রক্ষার জন্যই এডিসি ভিলেজ নির্বাচনে সম্পূর্ণভাবে এককভাবে লড়াই করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দলেও ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ জিপি আইপিএফটি জোট সরকারে তীব্রমতা দল যেখানে জোট শরিক, সেখানে কিভাবে সম্পূর্ণভাবে একা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই সিদ্ধান্ত কতদিন স্থায়ী হবে তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে তিনি দলীয় স্বার্থ সিদ্ধান্ত জলাঞ্জলি দিয়ে থাকেন বলে তেমন অভিযোগও করছেন তীব্রমতা দলের কিছু নেতৃত্ব। তাই এখন দেখার বিষয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই বড় সিদ্ধান্তে কতদিন অচল থাকতে পারেন।